কুরবানি আসতেছে, কুরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কিনা? কোরবানি আর আকিকা আসলে ওলামারা গবেষণা করে আমাদের ওলামায়ে আহনাফ হানাফি ওলামায়ে কেরাম কোরবানি যেহেতু কোরবানি আকিকাও একটা কোরবানি সেজন্য এটাকে একসাথ করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রূপে আমরা চিরকালই দেখেছি আকিকা উনি ভিন্ন দিয়েছেন, কোরবানির সাথে মিলাননি। আকিকা হলো আল গুলামু মারহুনুন বিআকিকাতিহি, একটা শিশু তার আকিকার উপরে দায়বদ্ধ থাকে। জন্মের পরে তার অনেকগুলো বড় বড় বিপদ, ছোট বিপদ, রোগ ব্যাধির আক্রমণ থাকে। তো তার জানের সাদকা ফিদিয়া বলে, ও ফাদাইনাহু বিযিবহিন আযীম, সূরা সাফফাতের মধ্যে ইসমাঈলকে জবাইয়ের বদলে একটা দুম্বা জবাই করে তার জীবন রক্ষা করা হয়েছে। তো ইসমাইলের জীবন যদি একটা দুম্বার জীবনের মাধ্যমে রক্ষা করা হয়, তাহলে আপনার শিশুর জীবন একটা খাসি বা একটা দুম্বা ভেড়ার জীবনের বিনিময়ে রক্ষা করা হবে। এটা হলো কোরআনিক এবং হাদিসিক বক্তব্য। তো শিশুর এটা একটা টিকার মতো, শিশুর টিকা, যেমন আজকাল অনেকগুলো টিকা দেয় না শিশুদেরকে, তো এটা সেফটি টিকা। আপনার এই শিশুকে হেফাজত করবে ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে, বড় বড় রোগ ব্যাধি থেকে, তার জানের সাদাকা হয়ে গেল ইসমাইলের মতো। তো সেজন্য এটা তো আপনি কোরবানি আসবে বছরে একবার, তাই না, একটা নির্দিষ্ট সময়। আর আকিকা তো এটা ধরেন আপনার শিশুর জন্ম হয়ে গেল কোরবানির ঈদের এক সপ্তাহ পরে। এখন আপনি কি এক বছর পর্যন্ত আকিকার জন্য অপেক্ষা থাকবেন? এক বছরে তো আপনার শিশু মরে যেতে পারে কোনো ভয়াবহ রোগ ব্যাধিতে, কোনো আক্রমণে, বা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেজন্য এটা সপ্তম দিনেই রাখা হয়েছে। বেড়ি জন্মের সপ্তম দিনে তার কি করা হবে, চুল কাটা হবে, চুল ওজন করে স্বর্ণ বা রূপা সদকা করা হবে। আর তার নামে আনিল গুলামে শাতানে মুতাকাফিয়াতান, শিশুটি যদি ছেলে হয় দুটো সমবয়স্ক এক বছর বয়সের দুটো খাসি বা ছাগল ভেড়া দুম্বা দেবেন। ওয়ানিল জারিয়াতে শাতান, মেয়ে সন্তান হলে একটা দিলেই যথেষ্ট হবে। এইভাবে সুন্নাহর মধ্যে দেয়া আছে। অতএব এটা কোরবানির সাথে মিলাতে গেলে শিশু ঝুঁকিতে পড়ে যাবে। এটা কোরবানির সাথে মিলানোটা এটা হাদিসের সুন্নাহ রূপের মধ্যে নাই, নবীজির সুন্নাহ রূপের মধ্যে নাই। গবেষণা করে ওলামারা বলেছেন চলতে পারে, এটা দুর্বল, এটা গবেষণা ভুল হয়, গবেষণা শুদ্ধ হয়, কিন্তু সুন্নাহর মধ্যে যেটা পাবেন যেটা সেটা নির্ভুল, সেখানে আপনার কোনো ভুলের আশঙ্কা নেই। অতএব আপনারা শিশুর হেফাজতের দিকে তাকিয়ে আপনারা যখনই শিশুর জন্ম হবে তার সপ্তম দিনে আকিকা করে ফেলবেন ইনশাআল্লাহ। এবং আমাদের হাফিজ মহিউদ্দিন ভাই প্রশ্ন করেছেন যে ইসলামে নবীদের সংখ্যা কত, 1,24,000, 2,24,000, যে একটা মতানৈক্য আছে, এই সম্পর্কে একটু বলুন। জি, আসলে যেটা সহিহ হাদিস যেটা, সেখানেই একটু সন্দেহ করে রাবি এইভাবে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 বলেছেন না 2,24,000 বলেছেন। এটা ওনার একটু শ্রোতার সন্দেহ হয়েছে, এই জন্য হাদিসটা ওইভাবে বলা। কিন্তু অন্যান্য বর্ণনা মিলালে এটা 1,24,000-এর মধ্যে আসে। 1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন। কিন্তু আল্লাহু আ'লাম। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, নারীদেরকে বলো তারা যখন বেরিয়ে যাবে জিলবাব মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে নেবে। এই এই যে থিওরিক্যাল নির্দেশ, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, সূরা আহজাবের মধ্যে, সূরা নূর, সূরা নূর তো হ্যাঁ, সূরা আহজাব না, এটা সূরা আহজাবের মধ্যে। তো এখন এইটা ধর্মীয় নির্দেশ, আসমানি নির্দেশ। আপনি ইহুদি জাতির মধ্যে মূল ইহুদি ধর্ম যারা, ইসরায়েলি যারা নারীরা, যারা মূল মুসা আলাইহিস সালামের দিন ফলো করে, দেখবেন ওদের বোরকা আমাদের মুসলিমা মায়েদের বোরকা চড় সিরিয়াস। ইসরায়েলি আসল নারী যেগুলো, ওদেরকে দেখলে আপনি তো বলবেন এরা তো আফগানিস্তানের তালেবান মেয়ে, এইরকম বোরকা পরে, অথচ তারা ইহুদি। আপনি আমেরিকা যান, যারা খ্রিস্টান ধর্ম ফলো করে, মুসলিমাদের চেয়েও বেশি তাদের বোরকা আরো আরো বেশি ঢাকা। সুবহানাল্লাহ। আসমানি সকল ধর্মে মা জাতিকে ঢেকেছে। তো সেটার প্র্যাকটিস, প্র্যাকটিস কি, যারা বোরকা পরে তারা প্র্যাকটিস করছেন। এখন থিওরিক্যাল কোরআন হলো ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আর প্র্যাকটিক্যাল কোরআনটা হলো যারা শরীরটাকে এইভাবে আবরণ দিয়ে আবৃতা হয়েছেন, যারা আবৃত করেছেন যারা, ওটা তাদের প্র্যাকটিস। তো যেই কোনো ধর্মীয় বক্তব্যের একটা থিওরি থাকে, তার একটা প্র্যাকটিস থাকে। প্র্যাকটিস না হলে ওটা বাতিল, ওটা আপনার জীবনে কোনো
ফলবান হবে না। এটাকে বলে ইলমে নাফে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফে। আপনি ভোর হলেই যে নবীজি এই দোয়াটা পড়তেন, আমাদেরকে শিখিয়ে গেছেন, আল্লাহ এমন ইলম যেটা আমি প্র্যাকটিস করে উপকৃত হব। ইলমে নাফে কাকে বলে? ইলমে গায়রে নাফে কাকে বলে? যেটা আপনি থিওরি শিখেছেন, কোনো আমল নাই, এটা ইলমে গায়রে নাফে, কোনো ফায়দা হলো না, বরং আল্লাহর কাছে গিয়ে আপনি আরো হ্যান্ডকাপ করবেন যে তুমি তো জানতা, জেনে কেন মানলা না, জ্ঞান পাপি কেন হলা। আর ইলমে নাফে কোনটা? যেটা জেনেছেন এবং প্র্যাকটিস করেছেন, আমল করেছেন, এইটা। তাহলে ক্লিয়ার যে আমাদের এই কোরআন নীতিবাক্য, ভার্সেস, আল্লাহর আয়াত, আল্লাহর বাণী, এটা আমরা তেলাওয়াত করব, এটা আমরা বুঝবো, এটা আমরা গবেষণা করব, এটা আমরা রাসূলের মতো করে প্র্যাকটিস করব, যেটা রাসূল থেকে সুরক্ষিত, সুসংরক্ষিত ভাবে আছে as-সুন্নাহর এসব কিতাবগুলিতে। সুবহানাল্লাহ। কিতাবে লিখিত আছে, সমাজে আচরণ রূপে, সামাজিকভাবেও, লোকপ্রথায়, লোকগাথায় সেখানেও লিখিত আছে। ওখানে হলো কর্মে বিদ্যমান, এখানে হলো বক্তব্যে কি বিদ্যমান। তাহলে সমাজে যা আছে, আপনি ডান হাতে খাচ্ছেন, তাই না? আপনি ডান হাতে খাচ্ছেন, খাবার খাচ্ছেন, বেশি খাচ্ছেন না, বেশি খাচ্ছেন না, পরিমিত খাচ্ছেন, এটা কোরআনের প্র্যাকটিক্যাল রূপ। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও, পান করো, কিন্তু অতিরিক্ত অতিভোজন করো না। এই যে আমরা সবাই কন্ট্রোল করি নিজেদেরকে, অতিভোজন, ডায়েট কন্ট্রোল, ডায়েট কন্ট্রোলটা কোত্থেকে আসলে? এটা কোরআনের প্র্যাকটিক্যাল রূপ। ওয়ালা তুসরিফুর প্র্যাকটিস, প্র্যাকটিসকে বলা হয় সুন্নাহ। রাসূল প্র্যাকটিস করেছেন জীবনে, কোনোদিন মা মালা বাতনাহু কত, জীবনে কোনো দিন তার পেট তিনি ভরেন নাই। সুবহানাল্লাহ। ওরা তো শ্রীপুর উপরে আমল করেছেন কিভাবে? যত লোভনীয় খাবারে আসুক, জীবনে কোনোদিন তার পেট তিনি ভরেন নাই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা থিওরি গত যে কোরআনে কারীম যেটা আমাদের কাছে আছে, এইটা যেমন ইনশাল্লাহ বুকে নেব, তেমনি প্র্যাকটিসিং যে ইসলাম সুন্নাহর মধ্যে আছে, সেটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গে, আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে আমরা নেব। দুইটাই বিদ্যমান আছে একেবারে সুন্দরভাবে। সুবহানাল্লাহ। একবারে অকাট্যভাবে সবকিছুই আমাদের হাতে আছে। তাহলে মোটামুটি আস-সুন্নাহ কাকে বলে এবং কেন কোরআন স্বীকার করতে গেলে আস-সুন্নাহকে অস্বীকার করার কোনো উপায় নাই। কেউ যদি বলে আমি সূর্যকে বিশ্বাস করি, সূর্যকে বিশ্বাস করি, সূর্য আছে, দিব্যে আমি বিশ্বাস করি, এখন ওনাকে যদি বলা হয় তাহলে এই রোদটাই তো সেই সূর্য, সূর্যের প্রমাণ, উনি বলেন না, এইটা তো দরকার নাই। সূর্যের প্র্যাকটিক্যাল রূপটা তো রোদ আকারে আমার সামনে পড়ছে, আমি যে রূপে বসছি সামনে তো রোদ। এখন যিনি সূর্য স্বীকার করে, রোদ অস্বীকার করে, তিনি কি সূর্যকে স্বীকার করলেন? হ্যাঁ, তার স্বীকৃতির কোনো মানে আছে? সূর্যকে কি আমরা দেখেছি কখনো? আমরা জীবনে কোনোদিন সূর্যকে দেখিনি, আমরা শুধু সূর্যের আলোকে দেখেছি। সূর্যকে আমি এখন এই মুহূর্তে, আপনি, আমি এখন যে পয়েন্টে সূর্যটা আছে, কত কোটি, 9 কোটি, 9 কোটি কত, 88, 9 কোটি প্লাস মাইল দূরে সূর্য, সেখান থেকে রোদ আসতে 8 মিনিট লাগে। তার কিরণটা আমার পর্যন্ত আসতে কত মিনিট লাগে? 8 মিনিট লাগে। সে যদি পার সেকেন্ড 250 কিলোমিটার গতিতে ছুটে, তাহলে এই 8 মিনিটে কত লক্ষ কিলোমিটার দূরে চলে গেছে। আমি এখন তারে যেখানে দেখছি, এটা শুধু তার রেখে যাওয়া ছবিটা দেখতেছি। মূল সূর্যকে জীবনে কেউ দেখে নাই, কারণ মূল সূর্যকে দেখার মতো আলো যখন তার কাছে আসবে, তখন 8 মিনিট পার হয়ে গেছে। 8 মিনিটে সে কয়েক লক্ষ কিলোমিটার দূরে চলে গেছে, ঠিক নয় কি? এখন যিনি সূর্যকে বিশ্বাস করেন, রোদ বিশ্বাস করেন না, তার অবস্থার ফেরকায় কোরআনিয়ার অবস্থার মতো, তাই না? তুমি তো পৃথিবীতে রোদই দেখবা, বাস্তবে রোদটাই তোমার সূর্যের প্রতিনিধিত্ব করে, সূর্যকে বোঝায়, ঠিক না? এরকম। যাই হোক, আমরা আস-সুন্নাহর মধ্যে বিচরণ করলাম। এখন শেষ জমানায় সুন্নাহকে আঁকড়ে ধরার মধ্যে বিশাল ফজিলত রয়েছে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এই জাতীয় অনেকগুলো হাদিস আছে। কোন হাদিসে আজরু 50 মিনকুম, সাহাবীরা, তোমাদের মতো 50 জন সাহাবীর সওয়াব, অ্যাওয়ার্ড সে পাবে।
যে আমার উম্মতের ফাসাদের সময় আমার যেই প্র্যাকটিস, যে সুন্নাহর উপরে কোরআনকে যেভাবে প্র্যাকটিস আমি করেছি, এইভাবে যারা করবে তারা ওই সবটা পাবে। 50 জন সাহাবীর সব। আরেকটা বর্ণনায় আইজুরুস সাবিন, 70 জন সাহাবীর সমান বলা আছে। সুবহানাল্লাহ। এই জটিল কুটিল পৃথিবীতে, অত্যন্ত জটিল এই পৃথিবীতে আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার স্টাইলের উপরে, লাইফ স্টাইলের উপরে চলতে হবে। তিনি যেভাবে কোরআনকে রেখে গেছেন সমাজে, কোরআনকে রেখে গেছেন সমাজে, সেভাবে রাখতে হবে। দেখুন, আমার শিশুকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে মুসলিম সমাজকে যেভাবে রেখে গেছেন, যে একটা শালীনতা, যে একটা হায়া, লাজুকতা, একটা মানবিকতা, একটা নৈতিকতার উপরে সমাজটা রেখে গেছেন। আমি আপনি যারা আমার বয়সের, আমাদের শৈশবে আমাদের সমাজটাকে অনেকটা সেরকম পেয়েছি, বিশেষ করে গ্রামীণ সমাজকে। আমাদের সমাজে কি কোনো মুসলিমা নারী শার্ট প্যান্ট পরে আমাদের শৈশবে আমরা কি দেখেছি? গ্রামে গঞ্জে আমরা দেখিনি। ঠিক রাসূল যেভাবে রেখেছেন, নারীদের পোশাক আলাদা, ড্রেস কোড আলাদা, পুরুষদের ড্রেস কোড ইসলামে আলাদা। এটা একরকম, ওটা একরকম, কারণ আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা স্বাতন্ত্র, উভয়ের ভিন্ন। কিন্তু আজকে যে দেখি যে আমাদের অনেকের মধ্যে ড্রেস অত্যন্ত আপত্তিকর ড্রেস, যেটা ইসলামিক সুন্নাহর মধ্যে রাসূলের রেখে যাওয়া নারী কেন্দ্রিক যে সুন্নাহগুলো আছে, ওনার প্র্যাকটিস গুলো আছে, ওনার স্ত্রীদেরকে উনি যে প্র্যাকটিস করিয়েছেন, ওনার কন্যাদেরকে তিনি যে প্র্যাকটিস করিয়েছেন, সাহাবী মহিলাদেরকে যে প্র্যাকটিসের উপরে রেখে গেছেন, যে প্র্যাকটিক্যাল কোরআনের উপর রেখে গেছেন, সেই প্র্যাকটিক্যাল কোরআন আমাদের সমাজে এখন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা? প্র্যাকটিক্যালটা অনেক নাই, থিওরিক্যালটা আছে। থিওরিক্যাল ঠিকই কোরআনে আছে যে নারীরা বেরিয়ে গেলে তোমরা এইভাবে হিজাব, শালীন ড্রেস তোমরা করবা, থিওরি ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালটা কি ঠিক আছে? অনেকাংশে নাই। অনেকে পালন করছেন, তারা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, কিন্তু অনেকে তারা করছেন না। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বাইরে, লাইফ স্টাইলের বাইরে, প্র্যাকটিক্যাল কোরআনের বাইরে চলে গেছেন। কোরআনের বাইরে গেলে তো আপনার লাইফটা কি হবে? অবশ্যই ভয়াবহ ক্ষতিগ্রস্ততা এবং ধ্বংসযজ্ঞে আপনি পতিত হবেন। তো সেজন্য আল্লাহ তাআলা তৌফিক দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে আয়াত সম্বলিত কোরআন দিয়ে গেছেন, তেমনি আমল সম্বলিত কোরআনিক সমাজ, প্র্যাকটিক্যাল কোরআনিক রূপও আমাদের সামনে রেখে গেছেন। আচ্ছা, এখন সেই প্র্যাকটিক্যাল কোরআনেরই কথ্য রূপ, ভাষা রূপ আমাদের সামনে আছে বুখারী রূপে, মুসলিম রূপে, তিরমিজি রূপে, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা, মুসনাদে আহমদ, হাজারো বই রূপে, কথ্য রূপেও আমাদের কাছে আছে। তাহলে ইসলাম সংরক্ষিত, তার মূল যে গ্রন্থ কোরআনের দিক থেকে শতভাগ সংরক্ষিত, এবং এটার যে প্র্যাকটিক্যাল রূপ সমাজের মধ্যে রেখে গেছেন। কোনো না কোনো সমাজে কোরআনের প্রত্যেকটা আয়াত বিরাজমান আছে না নাই? আছে। তাহলে সুন্নাহ রূপেও ইসলাম সংরক্ষিত আছে। আবার হাদিস রূপে প্র্যাকটিক্যাল কোরআনের কথাগত যেই অস্তিত্ব, সেই অস্তিত্ব রূপে হাদিসের গ্রন্থগুলোতেও সংরক্ষিত আছে না নাই? আছে। এই জন্যই ইসলাম একটি অকাট্য দিন। এই জন্যই আলহামদুলিল্লাহ এখন শেষ জমানায় 7 মহাদেশ ইনশাআল্লাহ ইসলামের আওতায় আসবে। এমন সংরক্ষিত ধর্ম আর কোনোটাই নেই। আপনি ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, সাবেঈন ধর্ম বলেন, কারোই না মূল গ্রন্থ ঠিক আছে, না মূল যে সমাজটা রেখে গেছেন নবীরা। ঈসা আলাইহিস সালাম যেই খ্রিস্টান সমাজ রেখে গেছেন, আজকে ওখানে গেলে দেখবেন তার 99% নাই। উনি কি শুকর খেয়েছেন? শুকর খাওয়ার সুন্নাহ রেখে গেছেন হযরত ঈসা আলাইহিস সালাম, অথচ ওনার জাতি এখন পুরো দমে কি শুকর খাচ্ছে। তারপরে উনি কি তৃত্ববাদী ছিলেন? তৃত্ববাদী ছিলেন না। তৃত্ববাদ রেখে জাননি, তিনি একত্ববাদী ছিলেন, কিন্তু সেখানে তৃত্ববাদ ঢুকে গেছে। তো আমরা যদি বেহায়াপনার ইতিহাসটা নিই, সেটা তার বলে শেষ করা যাবে না। তিনি, তার মা যে মারিয়াম, তার মা মারিয়াম থেকে যেই রূপটা নারী জাতির পাওয়া যায় সূরা মারিয়ামের মধ্যে সেটা আছে। হ্যাঁ, যখন জিবরাইল আমিন একেবারে রাজকীয় ফিগার, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, রাজকীয় ফিগার নিয়ে মারিয়ামের সেই গোপন কক্ষে, যেখানে তিনি ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকতেন, সেখানে ঢুকলেন।
তখন এমন একটা সুন্দর মালাকি রূপ নিয়ে তিনি গেলেন। মারিয়াম কি বলেছিলেন? ইন্নী আউযু বির রহমানি মিনকা, আমি রহমানের কাছে তোমার থেকে পানা চাই। ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি হও তাহলে অবশ্যই তুমি আমাকে ডিস্টার্ব করবে না। চরিত্রটা কি? আজকে ইউরোপ আমেরিকার চরিত্র কি? তারা তারা কি মারিয়ামের মতো এইভাবে যেই কোনো বেগানা কোনো পুরুষ পেলে তারা কি নিজেকে গুটিয়ে নেয়, না আরো আরো সুপ্রসন্ন হয়ে তার দিকে এগিয়ে যায়? তারা কি মারিয়াম চরিত্র ধারণ করে? আছে? এটা তো খুঁজে পাওয়াই মুশকিল, খুঁজে পাবেন না আপনি। তো যাই হোক, কোন ধর্মেই থিওরিক্যাল ধর্মগ্রন্থটাও ঠিক নাই কোরআন ছাড়া। প্র্যাকটিক্যাল যে সুন্নাহ রূপ আম্বিয়ায়ে কেরাম নবীগণ রেখে গেছেন, মুসা আলাইহিস সালাম রেখে গেছেন, ঈসা আলাইহিস সালাম রেখে গেছেন, তার রূপটাও প্রায় কিছুই নেই বলা চলে। দাউদ আলাইহিস সালাম যা রেখে গেছেন তার ফলোয়ারদের মধ্যে কিছুই নেই বলা চলে। একমাত্র আছে কোথায়? ইসলামে। এর কোরআনিক অস্তিত্ব ঠিক আছে, সুন্নাহ অস্তিত্ব ঠিক আছে, এর সুন্নাহর যে কথ্য রূপ হাদিসের অস্তিত্ব সেটাতেও পূর্ণদমে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অতএব মানব জাতি আগামী দিনগুলোতে এই ইসলামের দিকে আসবে ইনশাআল্লাহ, কোরআনের দিকে আসবে। আমার আজকের এই দর্শের ছাত্রছাত্রীরা, আমার ভাই বোনেরা, আসলে আমিও কিন্তু কোরআনের ছাত্র, হাদিসের ছাত্র, আজন্ম আমিও ছাত্র। আবার একটু বয়োজ্যেষ্ঠ হিসাবে শিক্ষকতাও করি, ছাত্রও বটে শিক্ষকও বটে। আপনাদের সামনে এতক্ষণ হাদিস নিয়ে একটা দর্শ পেশ করলাম। হাদিসকে বুঝতে, হাদিসের প্রতি গুরুত্ব, সুন্নাহর প্রতি গুরুত্ব, কিছুতেই আমি কোরআন মানছি শুধু এটার উপরেই আমি ভুলগতভাবে আমি কল্পনা করছি যে এটা আমার ঠিক আছে না, এটা আমার ঠিক, আপনি কোরআন মানছেন না। কোরআনের পুরো প্র্যাকটিসটাকে আপনি অস্বীকার করে বসেছেন, শুধু থিওরির উপরে চলছেন। শুধু থিওরি দিয়ে আপনি জান্নাত পাবেন না, জাহান্নাম থেকে মুক্তি পাবেন না। এটাকে প্র্যাকটিসে নিতে হবে। আর প্র্যাকটিসে নিয়েছেন যিনি, জীবন্ত কোরআন, চলমান কোরআন ছিলেন, কানা খুলুকুহুল কোরআন ছিলেন, তার চরিত্র, তার কর্মজীবনই হলো কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন। মা আয়েশা যেমন বলেছেন। তো আমাদেরকে সেই দিকে ফেরত আসতে হবে ইনশাআল্লাহ। আমার ক্লাস আমি আজকে এখানেই ইতিরেখা টানলাম।